আল্লাহ সবাই চলে গেল। এই তিনজনের চার ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাসিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়। ঘুম যখন আসে ওই পিছনকার চেয়ার ঢিলা হয়ে যায়, মাঝে ঠাসুস করে বাড়তেছে। ফেরেশতারা লাখ করে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ায় যাওয়া লাগবে। আল্লাহ হাসতেছেন। ছোটোবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ গেছিলাম, আমার দাদা কোনার ঘুতে দিয়ে আমাকে বার করে দেয়, তোর মুখ তাই পেঁয়াজ পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্না ঘর বানাচ্ছে। কি মন খারাপ করতে হক কথা করে বলা লাগবে, ঠিক? এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ কয় সিটার রে, সিটার, ওরে সিটার বাটপার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া পড়া রাখবে, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মে মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজব করে ভাই, ধরলিও জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যানালাও কিন্তু ছাড়বি না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহু আকবার করে খাড়া করে দিবি। কি রে, এতদিন 4 রাকাতে 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে ওঠ, তো ওঠ না কয়ে বলবি আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ হাজার হাজার লোক লেস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। সালাতুল ইস্তেসকা আবার বাংলাদেশে কম পড়িছে, আপনাকে এলাকা পড়েনি? ওই যে ভাই পড়ছে। এত নামাজ, আমাকে একজন লব উল্টা কয় হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানেই বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি? বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবি। জোরে কোন কথা রেখে না, তারপর বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবি। আমি যেগুলো দোয়া করতে ভয় করছি, আল্লাহ কী যে ওই বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি? একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ কাজ সারা জীবন কানলেও বৃষ্টি হবে না। মুসা বলে আল্লাহ অপরাধ কি? বলে অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এ হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে জিনা করে, সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। মুসা কয় তোমাদের মধ্যে কে জিনা করে মদখোর, মাহফিল থেকে উঠে দাও।
সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে আল্লাহ, কেউ তো উঠলো না, তারপরে তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তারই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার কমকে, হাত তুলবার বলবো না, কারণ হেকমতের মার দেওয়া লাগবে, জোরে কারণ ঠিক কিনা। হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দেখি। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাজা আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোনো বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না, আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এজরকম আছে না নাই? উমর ফারুক বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এজরকম কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এজরকম মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এইরকম এক মূর্খ একজন আলেম নিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। জোরে কর কথা, এ কথা কর না কেন? চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারাও সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছো, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমাকে বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাক লাগবি তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফেরের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। জোরে করে কথা ঠিক না? হায় হায় হায়, সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে। কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো কার মাহফিল? দুনিয়া কার? তাহলে অনুমতি লাগবে কার? কার?
দুনিয়ার কোনো মানুষের কাছে যদি অনুমতি নিবার চান আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছ তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর হস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন, পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কী দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করে দিলাম। কয়, হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড় খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, দ্বিতীয় বক্তার কাছে যাবো, পর বেটা চলে আসে। যার বেটা চলে আসে তারই কাছেই যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে, পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হজরত উমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হজরত উমরকে বলতে, পথিক তুমি কি হজরত উমরকে চিনো? যদি হজরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে, ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে, আমার মধ্যে, উমর ফারুক বলতেছে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে, আব্বা আম্মা তো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে রে? সকালে 2 জন গল্প মারতেছে, তুই কয়টা মারছু? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ডের ওপর দেখেন না আপনার মারা, দেখেননি? দেখেননি মারা, দেখেননি? তো কীভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আজকে বাংলাদেশের মুসলমানের যদি বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। জোরে কার কথা ঠিক না?
কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে, সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কন না গা। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুশ শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করে তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে। জোরে কান, কে দেখতেছে? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন, কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে, রে শালা আমল কর। কোরআন আমল করা যাবি না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবি না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। তোর কথা কর না কেন? আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখব? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না, রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাকে আছে? কি চাহিদা? চাহিদা কি? 3 তলা বাড়ি বানা, 3 তলা বাড়ি বানা রড বার করে থোসা। কি দেখো ভাই ওপর দিকে, কি দেখো? বলে দেখতেছি ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হসে রে, আরো 2 তলা করা লাগবে। ইমান বলতেছে, পাগলা উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, নিচ তলা বাংলাদেশে কোনো 2 তলা কবর নাই। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বন্ধু বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন না? 2 তলা বারে 2 তলা, 1 তলাত কবর, 2 তলাত কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতে, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উদ্যম বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ,
এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমি উপজেলাটা করছি, তো আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি। সামনে নির্বাচন আসতেছে, জোরে কোন ঠিক কিনা? ভালো নেতা দেখার আশা আছে? আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে? আরে এ কথা বোঝেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই, মন্দের ভালো নাই। একটা একের কাঁচা পায়খানা আর একটা শুকনা পায়খানা। কি মনে করতেছেন? বুঝানোর জন্য বলতেছি। রব্বানা, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এক নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকানে, এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল গায়ে পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ করেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কেরে রাখাল, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, পথিক মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক কছে, 3 নম্বরে কি কছে? ভণ্ড কছে, ভণ্ড। এখন যদি বলে, ভাই তুমি যে উমরকে দেখবার চাও, আমি সে উমর রে, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর ফারুক বললেন, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। উমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আমি উমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো, উমরকে যদি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয় না। আর মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই। জোরে কন কি হি নাই? এই জোরে কন কি হি নাই? আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই। আর যারকে পাওয়ার আছে, কোরআন নাই। জোরে কন কথা ঠিক কিনা হয়? মৌলানা পুলিশ ধরার জন্য আসে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে। জোরে কন কথা ঠিক কিনা? এখনই যদি 10টা পুলিশ আসে, সবাই বলবে,
রে হুজুর ধরার জন্য আইছে। আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম তাহলে পুলিশ দেখলে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, এদের পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক বলেন আকাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি, খালি হাসিছে। এবার রাখাল কাঁদতেছে, ওর কে কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবি, সেই সাহাবির মধ্যে আমার ঢোকার চান্স আছে। ওমর ফারুক করে রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমাকে দিল কে? আপনারা মনে করতেছেন আমি টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা পিলপালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাকে দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, যার তাকওয়া বেশি তার দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি। এ কথা কার? আরো জোরে বলেন। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে পথিক তাহলে এশার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এদিন এশা পড়াই ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতেছে মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল আছে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে করি আমি মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না কেন ভাই, দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতে ছাড় দেয়া গল্প মারে তিনজন। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাসিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়। ঘুম যখন আসে ওই পিছনকার চেয়ার ঢিলা হয়ে যায়, মাঝে ঠাসুস করে বাড়তেছে। ফেরেশতারা লাগ করে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ায় যাওয়া লাগবে। আল্লাহ হাসতেছেন। ছোটোবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেছিলাম, আমার দাদা কোনের ঘুতে দিয়ে আমাকে বার করে দেয়, তোর মুখ তাই পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ করতেছে? হক কথা জোরে বলা লাগবে, ঠিক? এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ কয় সিটার রে, সিটার, ওরে সিটার বাটপার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া পড়া রাখবে, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব?
তাহলে মুখত মাছ দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণেই কিন্তু মাছ। আর দোয়া পড়তেছেন আল্লাহুম্মা তাহলে আবওয়াব রহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় কে রে? এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে, আজকে ভিতরে দেখতেছি হামু যারাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে কে রে ভাই তুই কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতে দে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কয় কে রে পাগলা, বাইরে তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে, সব দল ভাঙ্গা হামা করে এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায়, সেই জায়গার উন্নয়ন কল্পে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গা মুসলমানকে এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বেড়া বহু দল। রাখাল কয় কে রে? বেড়া থেকে মনে করছিলাম দামি দামি রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই। রাখাল যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরে 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন বারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মধ্যে জোহরের নামাজের সবচাইতে বেশি আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকা দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। জোরে কোন তার নাম কি? ওসমান গনি। কয় কে আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলেন তো মসজিদে এক ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আলী যখন ইমামতি হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা ওয়াজ শুনে কি বুঝলেন? জোরে নাম কন। কিন্তু দেখে জায়গা দখল। কে রে আমার জায়গা? কে রে তুই রে? ওসমান গনি সেই মানুষ। আল হায়াউন ওসমান। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। জোরে কর সুবহানাল্লাহ। রাখালের পাশে থেকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিন দেখেনি, বুঝলেন? আজকে প্রথম দেখছি, সেই জন্যে একবার তাকাতি রাখাল, একবার তাকাতি রাখাল চুমকে উঠছে রাগে। 2 বার যেই তাকাইছে, 3 বার সে ওসমান গনি তাকাইছে, রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি লাভ দে উঠছে। ওটা কে রে? খালি পরপর 3 বার তাকাছি, তাতে এত গরম। মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকা দেখেনি, গরম হয় কি হয় না?
আমার এই গাড়ির সাথে ভ্যান বেঁধে দিবে, অটো ভ্যান বেঁধে দিবে। অটো ভ্যানের এখন যারা ড্রাইভার, এরা তো ড্রাইভার নয়, এরা পাইলট। শালা ব্রেক কমজোরি, এত জোরে চলায় ভাই। আগে তো পেডেল মারা লাগতো, এখন খালি টানি আর যাই, ওদের একটা মশানি আলাদা। তো গাড়ির সাথে বেঁধে দিবি, আমার ড্রাইভার একটু তাক আছে, যেই তাক আছে এই ভ্যান খেমে এই কী রে আমার দিকে তাকালু করে। মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু রাগ করে। তিনবার ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি রাখালের দিকে তাকাইছে। রাখাল রাগ করে যেই মাত্র বলেছে এই মিয়া বারবার তাকাস কেন? ওসমান গনি বলে ভাইজান আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, এই জন্যই বারবার তাকায় দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। ধরে কারণ কী হওয়া লাগবে? এখন হয়তো বলবেন হুজুর এটা কোন রাখাল? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 45 বছর। গাভীর বয়স কত? গাভী খালি ভারতের স্টার জলসা দেখে। যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার গাভী আপনার বউ দেখতেছে। আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কয়েকদিন বউ কছে নেই, এই যে স্টার জলসা যে বাংলা দেখতেছিস, এটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার 22 বছর একটা আইডিয়া আছে, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরে আজান দিলে ঘুমায়া যায়। এরকম আইডিয়া আপনার ছেলে আছে না নাই? কথা কন না কেন? 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে, রাত 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আর নাই, ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে ঘুম পাড়তেছে। আপনার একটা 17 বছরের বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। বকনা মানে কি? জোরে কোন বকনা মানে কি? আপনার বকনা আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়েকে কি বানাবেন? পরিমণি। এবারে এই মেয়ের বাপ, আমার তো 3 মেয়ে আছে, আপনাকে কারো মেয়ে আছে? আছে ভাই, মেয়ে আছে? একটা মেয়ে নেই, মরছেন বারে। আচ্ছা মৌলানা মানুষের মেয়ে হয় না? আপনি আপনি নাই? এই 2 জন আমার 2 ধার বলছে কারা? মাথায় রস মারে, এই 2 জনই নাই। কে ভাই আপনার খবর কি? আপনার মেয়ে নেই? না আপাতত নাই তো, আরে একটা চান্স কে আপনি মাশাআল্লাহ একটা পাইছি পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে মেয়ের বাপ মানে কি? কত সুন্দর কথা। এই কথা কয় মেয়েকের দাম কত বাড়াচ্ছে ইসলামে, দেখছেন? বেটার বাপ জান্নাতি কথা কয়নি রে। আর আমাদের মেয়েগুলা সব ওই বাহির দেশের মেয়ে করে অনুসরণ করবার চায়, কটকটি হবার চায়, কিরণমালা হবার চায়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবা না। ফাতেমা বলে বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না, আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন বাবা
মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে ফাতেমা এই 3টা আমল সবসময় করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে, তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে ওই যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই। এবারে কথা বল না কেন? ঠিক। আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? হাফ হাফ। আমার এক ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল চড়াই, জমির ঘাস লিরাই। হ্যাঁ ফাতেমা, আমরা মায়েদের জন্য বলতেছি মা পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। জোরে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বান্ধার জন্যে আর একটা হলো সিনা বান্ধার জন্যে। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল আর একটা হলো বুক। বুক বোঝা? আগেকার মেয়েরা অন্না দিয়ে যেত, আমরা দেখবার চাইলে পারতাম না, কারণ ঢাকে এত ভাই। আমরা কিন্তু দেখবার চাষি চাইনি থা না, কিন্তু এমন ঢাকা তোষে বোঝা যায় না। কিন্তু এখনকার গুলায় অন্য এরকম ঘুরে এইদিকে বাড়িতে মরিয়ে মনে লুঙ্গি পরা ড্যান্স দেয়। ভাই খালি মাহিয়া মাহিক দোষ হচ্ছে কি হচ্ছে? মাহিয়া মাহি ভোটের সময় বোরকা গাওয়াত দিছিল। জোরে কোন কথা ঠিক না? জনগণে বুঝাছে আমি রাবে। আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা যে ভালো হয়ে যায় বুঝলেন। মমতাজ বোরকা কাওয়াত দিছে, মাইয়া মাই বোরকা কাওয়াত দিছে। এই নেতা জীবনে নামাজ পড়ে শালা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? হুজুররা ধর্মের নাম মিথ্যা কথা বলে না। অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। ধরে করার কথা নেই। 1 আসরের নামাজ 4 বার পড়ে। 1 আসরের নামাজ যেটি লোক সেটি নামাজ। সামসে বলতে নেতা 4 বার হলো, কয় ভোটের আগে হোক, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতে যে ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে। কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এজন্য দেখার জন্যে সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসব না, কারণ বারান্দাত নামাজ পড়ার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে যাহাবার চায়। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাত দূর, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতেই দেখবেন কতগুলো লোক উঠে নামাজের নিয়ে পড়ছে। এখন চিন্তা করে কোন দিক দিয়ে আমার ওই লাঠি খোঁজে, বুঝলেন? লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে এখনও ফাঁক নাই রে। কান ধরে তওবা করছে, শালা আর কোনো দিন সামনে কাতারে আসি। আজকে আসছি তখন আসছি, এখন তো সবার শেষে বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালি মারবো। ধরে কোন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। তোর এটার কথা ঠিক কিনা?
রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসব না। ওসমান গনি বলে ভাইজান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল কয়েক দেখি দেখি আমার দিকে তাকাও তো, কয়েক বছর নামাজ পড়ো তাও দেখবার পাবনি। ওসমান গনি কান্দারে বলে ভাইজান দেখার জন্যই প্রত্যেক দিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহকে দেখার কথা হাদিসে আছে না নাই? আনতা আবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত উমরকে। রাখাল বলে ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড়ো সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহু আকবার কইলে হবে না? এই আয়াতের অর্থ কি? রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা। জোরে কোনো কথা ঠিক না? কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? এ ধরে কোন সত্য কোনো কথা আছে? তাহলে আকুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যেই জামাতের সময় হয়েছে রাখালের পাশেই সামনেই একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে না, বিশাল সম্মানের পোস্ট। আমার এলাকার মুয়াজ্জিন যখন আকামত দিবি তখন দুই দিকে যখন তাকাই, বুঝলেন, তাকানোর দিকে আমার ভয় লাগে। কাতার সোজা করো, দুই দিকে তাকা তখন কাতার সোজা করো, মোবাইল বন্ধ করো। আমি একদিন মুয়াজ্জিনের কনকে ভাই তুই এইরকম জোরে কোষ করে, হুজুর বেতন কম বোঝেন না? কিন্তু তখন আমি কই কাতার সোজা করো, সবাই তখন পায়ের গোড়ালের দিকে তাকাই, তখন মনে হয় বেতন কম হলে কী হবে রে, আমার দাম আছে রে, আমার কথা মতো কাতার সোজা করতেছে। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিপাটিও বন্ধ করতেছে, কে বন্ধ করবে না? মুয়াজ্জিন আকামত যখন শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো মেহরাবের মধ্যে হযরত ওমর কোন ঢুক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাকে ইমাম গরিব মানুষের বেটা তো, এই জন্যে আগে না আসলে। আবার একজনকে দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিন, ইমাম, ঝাড়ু দেয়। টাকা কম হুজুর, একজনে 3 কাম করে। এক নতুন হাজি, বুঝলেন, আগে সারা জীবন শালা কাম করছে, এখন এসে নামাজ ধরছে, ওই আজান দেওয়ার আগে আসে। আসা যদি মুয়াজ্জিন কোনোদিন 1 মিনিট দেরি, এই মুয়াজ্জিন এই মাস গেলে টাকা খাস, ঠিক মতো আজান দিস না। এখন ওরই ভয় মুয়াজ্জিন টাইম মতো আজান দেয়। কিন্তু একদিন ওই মুরব্বী এসে দেখে মুয়াজ্জিন ফজরের আজান দিয়া গোসল করবে গেল। মুয়াজ্জিন গোসল করে আবার আসলো। দ্বিতীয় দিন দেখে একই অবস্থা। তৃতীয় দিন দেখে কে রে, মুয়াজ্জিন আজান দিয়ে যায় গোসল করে। মানে মুয়াজ্জিন গোসল পরে কেন করে? টাইম মতো আজান দেওয়া লাগবে। এখন গোসল করে আজান দিয়ে 1 মিনিট দেরি হলে তো বুড়ে খেয়ে যাবে। এই জন্যই বুড়ার ভয়ে আগে আজান দেয়, তারপরে গোসল।
এখন মুসল্লি সব ফজরের পরে বুড়ে বলতেছে আপনাকে কথা এই মসজিদের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে। বলে কি রিপোর্ট? রিপোর্ট হলো ফজর নামাজের আজান দিয়ে মসজিদ গোসল করে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দেওয়ার পর গোসল করে। তার মানে এই মসজিদ সাহেব কথা কি ঠিক? এই বুড়ার জন্যই তো, এই শালার জন্য আমাকে আগে আজান দেওয়া লাগে, টাইমলে আজান না দিলে ভুল ধরে, এই জন্য আগে আজান দিয়ে তারপর গোসল করি। তাই বলে আপনি আজান দিয়ে গোসল করেন, নাপাক হয়ে আজান দেন, মসজিদ বলেন নাপাক হয়ে আজান দেই না, তো গোসল করেন কেন? বলে আপনার মাস গেলে বেতন কত দেন? যে বেতন দেন বর্তমান বাজার মূল্যে আমার চলবে। এই জন্য আমি এশার নামাজ পড়া ওই যে দুইটা গুদাম দেখতেছেন, ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাড়ি দিই, গুদামের মধ্যে বস্তা তুলি কান্দত করে। সারা রাত আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয়, যে ময়লা হয়, এই শালা বুড়ের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তখন সবাই কয় হাই রে হাই, আমাকে মুয়াজ্জিন আবার কুলিগিরিও করে, যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি? মুয়াজ্জিন একটা সম্মানিত পদ, সবচাইতে কঠিন কথা। আল্লাহ নবী বলেন বেলাল আসসালাতু খায়রুন নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায়, তুমি বেলাল, তোমার এই ঘুম থেকে কে চেতন করে দেয়? বেলাল কান্দে। আল্লাহ রাসূল বলে বেলাল কান্দিস না, হাসরের ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবে, পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি এরকম এরকম করে বারবার তাকায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলেছেন, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস, হাত ছাড়া দিয়ে বলতে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানারে, এই জন্যই তুই কানারে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্যে আকাল লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারতে একজন সাহাবী এসে রাখালকে হেঁচকা টান দেয়, বলে পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি তার মধ্যে রাখাল কোনো দিনকে আসতাম, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের দিকে তাকাইলা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা বার ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়।
শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান। এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে। আপনারা ওটা বসা করতেছেন কেন? বুঝতে পারতেছেন না? এখন মাহফিল শেষ, এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য, আপনাকে এলাকাতে আজও বৃষ্টি হয়নি। এই বৃষ্টির কাম হবি। আজকে আমাদের বগুড়াতে কত বৃষ্টি হচ্ছে আপনি জানেন? নওগাঁতে হচ্ছে, কিন্তু আপনাকে এলাকাতে হয়নি। তা আপনাকে এলাকায় থেকে ধান কাটা মারা শুরু হয়নি তো? বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো রহমতের বৃষ্টি, ঝড় ঝাপটা যেন না আসে, আবাদগুলো যেন আল্লাহ হেফাজত করে। এই জন্য একটা দোয়ার দরকার আছে না নাই? ধরে কন। তা আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন, এখন দোয়া না করে লাভ দিয়ে ওঠেন কেন ভাই? জি, আমার একটা মাহফিল আছে 2 দিন পরে, আগামী 17 তারিখে এ পাশে আমার আর একটা মাহফিল আছে চক ভোলায় দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে। 17 তারিখ, এই সামনে 17, আজ গেছে কয় তারিখ? 12 তারিখ। 5 দিন পর ইনশাল্লাহ মাহফিল হবে। আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ ইসলামের জন্যে কোরআনের জন্যে কবুল করে নাও। যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল, সেই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। নগদে বাকিতে আজকে যারা মসজিদে দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আজকে 20,000 টাকা যে ব্যক্তি দান করেছে তার বাপ মার জন্য দোয়া চেয়েছে, কবরে যদি যায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সবার বাপ মা যাদের কবরে গেছে অথবা জীবিত আছে, আল্লাহ সকলের জন্য কোরআনে একটা দোয়ার কথা বলেছে, আমরা সকলেই দোয়াটা পড়ি। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, ফিলিস্তিন মুসলমানকে কবুল করো। আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করো। আল্লাহ জমিনে আবাদগুলো আছে রহমত বরকত হেফাজত করো। আল্লাহ আল্লাহ শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনের দল যেন আমরা করতে পারি, এই ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে ইমানের সাথে ইজ্জতের সাথে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।